চেম্বারটা আজকে একটু ফাঁকা আছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু নতুন নতুন কেস নিয়ে আলোচনা করি। তো যে কেস নিয়ে আমি আলোচনা করব আজকে, সেই মেয়েটি আমার কাছে 2 সপ্তাহ আগে এসেছিল। এসে আমাকে বলছে, ডাক্তার আমার ভীষণ প্যানিক অ্যাটাক্স হচ্ছে। তাই বলে প্যানিক অ্যাটাক্স কথাটা না বলে তুমি এখন তো গুগল আছে, প্যানিক অ্যাটাক্স ফট করে দেখে না, তো তাহলে তোমার প্রবলেমটা কী সেটা বলো। তো বলছে আমার ভীষণ বুক ধরপড় করে, আমার ভীষণ দম আটকে আসে এবং ভীষণ কান্না পায়, ঘুমের ভীষণ ডিস্টার্বেন্স হয়। তো বললাম যে তো তুমি এটাকে প্যানিক অ্যাটাক্স কেন বলছো? তোমার না, আমার তো মনে হচ্ছে এটা প্যানিক অ্যাটাক্স। ঠিক আছে, দাঁড়াও, তোমার এটা কবে থেকে শুরু হয়েছে? তাও বলে যে আবার 3 মাস আগে থেকে শুরু হয়েছে। মানে এমন কোনো ঘটনা যেটা ঘটেছিল তোমার জীবনে সেটা বলো। না, আসলে কিছু ঘটেনি, মানে একটু চিন্তা করে বলো। যাক, অনেক জিজ্ঞেস করার পর তা বলছে যে হ্যাঁ, আমার একটি এক্স, তার 7 মাস আগে তার সাথে ওর অ্যাফেয়ার্স ছিল, 7 মাস আগে কেটেও গেছে। 7 মাসের অ্যাফেয়ার্স 7 মাস আগে কেটে গেছে, এবং তারপরে ও ছেলেটি বিয়ে করে এবং এনগেজমেন্ট কার্ডটি ওর হাতে আসে, যে কোনো কারণে সোশ্যাল মিডিয়াতে তুলতে আসে, এবং সেটা আসার পর থেকেই তার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম শুরু হয়। তো এটাকে আমি বলি কি জানো তো, স্ট্রেস রিয়াকশন। তো ও একটা জিনিস ভেবেছিল যে এরকম হবে, হয়তো ভেবেছিল ছেলেটা এর সঙ্গে মানাবে বা একটা রিলেশনশিপ আবার ডেভেলপ করে যাবে, কিন্তু সেটা হয়নি। এবং যখন আমি এই মেয়েটার হিস্ট্রিটা নিলাম, যে মেয়েটা খুব রাগী, বেসিক্যালি খুব রাগী টাইপের, মুডি টাইপের, সেক্সুয়াল আর্জ কিছু নেই, এবং একটু সেলফ সেন্টার টাইপের। তো ছেলেটার অবভিয়াসলি পছন্দ হয়নি, আর ছেলেটাকে খুব সন্দেহ করতো, তো যে কোনো কারণে রিলেশনশিপটা মনেনি। তো ডাক্তারবাবুর কাছে গেছে ও, আমার আগে 2জন ডাক্তারকে দেখিয়েছে, সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছে। তো তারা ওকে ডিপ্রেশন ওষুধ দিয়েছে, কারণ ও গিয়ে বলেছে প্যানিক অ্যাটাক্স হয়েছে, ডিপ্রেশন ওষুধ দিয়ে দিয়েছে। এবার আমি বললাম যে না, আমি তোমাকে একটা ব্লাড টেস্ট করাবো, রক্ত পরীক্ষা করাবো, সেটা হচ্ছে প্লেটলেট সেরোটোনিন, যেটা আমি এটা নিয়ে প্রায় 25 বছর রিসার্চ করেছি। কারণ যে কোনো মানুষ যখন স্ট্রেসে চলে যায়, ধরো যে কোনো স্ট্রেস, কেউ যদি ইনসাল্ট করলো, বা ধরো কোনো কাছে লস হলো, বা ফেলিয়ার হলো, বা মৃত্যু হয়ে গেল, এই ক্ষেত্রে যখন একটা ফেলিয়ার হয়ে গেল, এটা ইনসাল্ট, তো ওই সময় কী হয়, আমাদের এই কেমিক্যালটা কম বা বেশি হয়ে যায়। তো আমার মনে হয়েছিল যে এই মেয়েটির ক্ষেত্রে যে এইটা হয়তো বেশি আছে, যাদের ডিপ্রেশন ওষুধ কাজ হচ্ছে না। তো এই নিয়ে ব্লাড টেস্ট করা হলো, এবং দেখা গেল, তো রিপোর্টটি আসলো যে হ্যাঁ, এই প্লেটলেট সেরোটোনিন রিপোর্টটা বেশি আছে মাত্রায়। তো তখন আমি ওকে ওষুধ দিলাম যেগুলোতে এই কেমিক্যালটা কমে যায়, ঠিক থাইরয়েডের মতনই হয়, বেড়ে গেলে এক ধরনের ওষুধ, কমে গেলে এক ধরনের ওষুধ, ব্লাড সুগারের মতন। সুগার যদি এক ধরনের বেড়ে যায় এক ধরনের ওষুধ, কমে গেলে আবার এক ধরনের ওষুধ। তো যাই হোক, তারপরে ওকে দেওয়ার পর সে মোটামুটি 4-5 দিনের ভিতরেই রিলিজ পেয়েছে, এবং সে তারপরে এসে জানিয়ে গেছে যে রিলিজ পেয়েছে। তো আমার কথাটা, তো মেসেজটা তোমাদের জন্য বলছি, সেটা হচ্ছে যে তোমরা চট করে ডায়াগনোসিসটা করো না, কারণ সাইকিয়াট্রি বা মেন্টাল হেলথ ইজ এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট। কারণ আমাদের হাতে কোনো প্যারামিটার্স নেই, একটা ইসিজি করলাম, ইকো করলাম, বা একটা সিটি স্ক্যান করলাম, এমআরআই করলাম, এরকম কিছু নেই প্যারামিটার্স। একটা প্যারামিটার্স যেটা আমি করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে প্লেটলেট সেরোটোনিন, যে ব্লাড টেস্টটা হয়, সেটা সব ল্যাবরেটরিতে হয় না। তো এনিওয়ে, তো ওটা যখন দেখি সেই বুঝে যদি ওষুধটা দিই, এবং তারপরে তুমি যদি প্রশ্ন করো যে আমি তাহলে সারা জীবন ওষুধ খেতে হবে, তা নয়। এই যে জীবনে চলার একটা পদ্ধতি আমরা জানি, যে কী করে চলতে হবে, সেটা তো আমরা শিখিনি, আমাদের কেউ শেখায়নি। তো এই চলার পদ্ধতিটা যদি আমাদের শেখানো হয়, তাহলে কিন্তু আমাদের জীবনে কিন্তু আমরা অনেক এই যে স্ট্রেসফুল ফ্যাক্টরসগুলো থেকে আমরা বেরোতে পারবো বলার দরকার নেই, অ্যাকসেপ্ট করতে পারবো। ধরো আজকে আমার চেম্বারটা ফাঁকা আছে, অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে, আজকে চেম্বার ফাঁকা, কালকে ভর্তি হলে যে বিশাল কিছু হয়ে গেলাম তাও না, আবার কমে গেলে জায়গায় হাহাকার করছে তাও না। ওই ব্যালেন্সিংটা তোমার চলে আসবে। সো ইউ লার্ন টু অ্যাকসেপ্ট লাইফ অ্যাজ ইট ইজ। তো সেটা শনিবার করে আমি একটা ক্লাস নিই। তো কারণ আমি দেখলাম ডাক্তারি করে, ঠিক আছে, ডাক্তারি তো করলাম, প্রায় 40 বছর ডাক্তারি করছি, ডাক্তারি করে ওষুধ দিলাম, ঠিক হলো, কিন্তু তারপর আজকে এই ছেলেটার সাথে, তোর এই মেয়েটির কথা বলছি, ছেলেটার সাথে ঝামেলা হয়ে গেছে বা কেটে গেছে, ঝামেলা হয়েছে, ঠিক হয়ে যাবে। কালকে আবার আরেকটা মেয়ে ছেলের সাথে প্রেম হবে বা বিয়ে হতে পারে, সেখানে একটা ঝামেলা হতে পারে। তো এই ঝামেলাগুলো ঢেউয়ের মতন আসতেই থাকবে। তাহলে তুমি যদি শিখে নাও যে কী করে তোমার এই জীবনের ঢেউগুলো থেকে তুমি মুক্তি পাবে বা বাঁচতে পারবে, তাহলে কিন্তু তুমি তোমার এই সাইকিয়াট্রিক প্রবলেমসগুলো থেকে তুমি অ্যাভয়েড করতে পারবে। আমি স্ট্রেস রিয়াকশনস থেকে বলছি, স্ট্রেস রিয়াকশনস থেকে অ্যাভয়েড করতে পারবে। স্ট্রেস রিয়াকশন সবারই হয়, স্ট্রেস কার হয় না?
প্রত্যেকটা মানুষেরই হয়। এবং স্ট্রেস মানে কি, যে রিয়েলিটি, বাস্তব সাথে এক্সপেকটেশনটা মেলে না। আমি আজকে ধরো এক্সপেক্ট করছি আজকে আমার চেম্বারে 10টা পেশেন্ট হবে, হ্যাঁ, ধর দুজন আসলো। এবার আমি সেটাকে হয় অ্যাকসেপ্ট করে নিলাম যে ঠিক আছে দুজনে এসছে, ঠিক আছে, বাকিটা আজকে রেস্ট ডে। অথবা আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম না, করে আমি স্ট্রেসে চলে গেলাম, আমার ইরিটেশন শুরু হয়ে গেল, আমার রাগ শুরু হয়ে গেল, আমার ডিপ্রেশন শুরু হয়ে গেল, আমার ফ্রাস্ট্রেশন শুরু হয়ে গেল। এবং এটা কিন্তু একটা প্রকাশ, কিন্তু ভেতরে কিন্তু গণ্ডগোলটা হচ্ছে সেই কেমিক্যালটা। ওই কেমিক্যালটা যদি আমাদের ব্যালেন্স থাকে তাহলে কিন্তু এই সব ধরনের এই যে স্ট্রেসফুল ফ্যাক্টরসগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। আমরা তো নেগেটিভগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি না। ফেলিওর অ্যাকসেপ্ট করতে পারি না, ফেলিওর অ্যাকসেপ্ট করতে পারি না। আমি ইনসাল্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি মৃত্যু অ্যাকসেপ্ট করতে পারি না। আমি লস অ্যাকসেপ্ট করতে পারবো না। তো আমাদের শেখানো হয় না। তো শনিবার করে ক্লাসটা আমি নিই বালিগঞ্জে, এখানে তো আমি শেখাই। তাহলে কি আমি একদম কমপ্লিট পারসন, মানে একদম সব কিছু থেকে একদম কী বলবো উত্তরণ হয়ে গেছে, তা নয়। আমার একটা কথা বলতে পারি যে যখনই এই ফেলিয়ার্সগুলো আসে বা স্ট্রেসফুল ফ্যাক্টরসগুলো আসে, আমি নিজেকে সামাল দিতে পারি, এইটুকু সামাল দিতে পারি, যাতে আমি আমার জীবনে রোগমুক্ত হয়ে বাঁচতে পারি। তাহলে কি কালকে হবে না কোনো গ্যারান্টি আছে? কিছু নেই, কিন্তু তুমি এই মুহূর্তটা সহ্য করে বাঁচতে পারবে। ঠিক আছে, আবার আসবো আমরা।